আকমা, এই ফিল্টারটা কত বছর এই যে করা আছে এখানে? 18 সালে কিন্তু ফিল্টারটা করা, এবং সেই 18 সাল থেকে ব্যাক ওয়াশ ছাড়াও এখানে কিন্তু ফিল্টারটা চলছে 23 সাল, তাই তো? তার মানে 5 বছর, প্রায় 5 বছর কিন্তু এখানে ফিল্টারটা চলছে, 6 বছর চলছে। এখানে লাগানো ছিল একদম সেম এইভাবে লাগানো ছিল, হালকা করে। তো আজকে দেখাবো 1000 লিটার একটা ট্যাঙ্কির ভিতরে ওয়াটার ফিল্টার করা আছে, প্রায় 4 বছরের বেশি হয়েছে। তো তারও বেশি হয়েছে, 4 বছরের বেশি হয়েছে এখানে ওয়াটার ফিল্টারটা করা রয়েছে। তো এই ওয়াটার ফিল্টারটায় কি ডিস্টার্ব হয়েছে, তার কারণ হচ্ছে এটা একটা অন্য মিস্ত্রি করেছিল ওয়াটার ফিল্টারটা। তো তার আগে একটা জিনিস বলি, এইটা কিন্তু একটা বৃষ্টির জলের ট্যাঙ্কি, মানে এই জলটা দিয়ে শুধুমাত্র রান্নাটা হয়। এখানে বৃষ্টির জলের ব্যবস্থার জন্য টিন দেওয়া রয়েছে উপরে। এই জলটা এই ট্যাঙ্কিতে গিয়ে স্টোরেজ হচ্ছে, এবং এইখান থেকে জলটা নিয়ে এই জলটা দিয়ে কিন্তু শুধু রান্নাটা হয়। তো এবার আমরা ট্যাঙ্কির পর্বতে চলে আসি। তো এখানে যে ট্যাঙ্কিটা রয়েছে 1000 লিটার ট্যাঙ্কি, এই ট্যাঙ্কিটায় ব্যাক ওয়াশের লাইন কিন্তু করেনি। তো দেখুন, ইনলেটের মতন উঠে যাচ্ছে, এবং আউটলেটের মতন কিন্তু নেমে যাচ্ছে। তো এইটাকে কিন্তু কোনো রকমভাবে কোনো কানেকশান করেনি। তো এইটাকে এবার আমরা ওয়াটার ফিল্টারটা আবার পুনরায় ভেঙে নতুন করে করছি। তো সেক্ষেত্রে এইখানে কিন্তু আমরা ব্যাক ওয়াশের লাইনটা করব, এবং ট্যাঙ্কির ভিতরে যে পাথর বালি বা কাঠকয়লা কিছু দিয়েছে কি না সেটা দেখার জন্য আমরা ভিতরে কিন্তু স্টেপ বাই স্টেপ যে মালটা রয়েছে টোটালটা কিন্তু বাইরে বের করব। এবং এই যে পাথর বালি এটা কিন্তু সম্পূর্ণভাবে মিক্সড হয়ে গিয়েছে। আমি আগে একবার পরিষ্কার করতে এসেছিলাম, তো তখন দেখতেই পেয়েছি যে ভিতরের পাথর বালি কিন্তু পুরো সম্পূর্ণ মিক্সার হয়ে গিয়েছে। তো এখন জলের স্পিড কিন্তু, যেহেতু এখানে ব্যাক ওয়াশটা হচ্ছে না, ব্যাক ওয়াশটা না হওয়ার জন্য যখন পরিষ্কার করা হচ্ছে তখন ফিল্টারটা পরিষ্কার কম হচ্ছে। তো তার জন্য 1 মাস হাইস্ট যাচ্ছে, তারপরে কিন্তু আস্তে আস্তে পুরো জলের স্পিড কমে যাচ্ছে। তো সেজন্য খুবই একটা অসুবিধা হচ্ছিল। তো এই জন্য আমরা পুরো বালি পাথর বাইরে বের করে আবার নতুন করে সেটিং করব। এবং 1 বস্তা পাথর এনেছি, যেহেতু 2 বস্তা পাথরের ভিতরে আছে সম্ভবত, কারণ আগে যেগুলো ওয়াটার ফিল্টার করা হতো সবগুলো কিন্তু 2 বস্তা পাথর দিয়ে করা হতো। আর যে সম্পূর্ণ যে 5 বস্তা বালি ট্যাঙ্কির ভিতরে যে বালিটা আছে, টোটাল বালিটা কিন্তু আমরা ফেলে দেব। কারণ কি, ওই যে বালির যে কোয়ালিটিটা, দীর্ঘদিন আয়রন ধরতে বালির যে কোয়ালিটি, মানে আয়রন ধরার যে ক্ষমতা, সেটা কিন্তু কমে যায়। বা শুকনো বালি দিলে কিন্তু ফিল্টারটা ভালো হয় না। যদি মানে কারেন্ট বালি যদি দেওয়া যায়, মনে করুন এই যে বালিটা কিন্তু সম্পূর্ণ কারেন্ট বালি, এই বালিটাই কিন্তু আয়রন ধরার ক্ষমতাটা বেশি। তো এখানে 5 বস্তা বালি আছে, ট্যাঙ্কির ভিতরের বালিটা সম্পূর্ণ বাদ দিয়ে দেবো। এই বালিটাকে চেলে নতুন করে পাথরটাকে ফ্রেশ করে ধুয়ে ওই পাথরটাকে কাজে লাগিয়ে বালিটাকে ফেলে দিয়ে আবার নতুন করে সেটিং করব। তো দেখুন, ট্যাঙ্কির ভিতরে কিন্তু পুরো হাফ ট্যাঙ্কির বেশি জল আছে। তো ব্যাক ওয়াশ না হওয়ার জন্য বা পরিষ্কারটা ঠিকঠাক হচ্ছে না বলে দেখুন জল কিন্তু একদম আস্তে আস্তে বেরোচ্ছে। ট্যাপের গুঁড়া খুলে দিয়েছি, তা সত্ত্বেও কিন্তু জলের স্পিড কিন্তু এরকম। তো দেখুন, ট্যাঙ্কির মধ্যে কিন্তু জলে পুরো ভরা, পুরো ট্যাঙ্কিতে কিন্তু জল ভরা প্রায়। তো তা সত্ত্বেও কিন্তু নিচে দিয়ে জলের সাপ্লাইটা হচ্ছে না। তার কারণ হচ্ছে কি, যখন আয়রনটা পড়ে যাওয়ার পরে ব্যাক ওয়াশ করে ফিল্টারটাকে পরিষ্কার করতে হয়, এবং পুরো আয়রনটাকে কিন্তু ফাটিয়ে বের করে দিতে হয়। এবং এখানে ব্যাক ওয়াশের লাইন না হওয়ার জন্য পরিষ্কার হচ্ছে না ফিল্টার। তো তার জন্য এখন কিন্তু আবার নতুন করে সব কিছু জিনিসপত্র বাইরে বের করে আবার কিন্তু সেটিং হচ্ছে। তো টোটাল জিনিসপত্র আমরা এখন জলটা ছেড়ে দেবো নিচে দিয়ে, এবং সম্পূর্ণ জিনিস আমরা কিন্তু বের করব। তো এর ভিতরে যে ফিল্টারটা ইউজ করেছে, জ্যাকের ব্লু ফিল্টারই কিন্তু এখানে ইউজ করা রয়েছে, কিন্তু বালি এবং পাথর কাঠকলা কিন্তু এখানে দেওয়া হয়নি। এবং বালি যে পাথরের যে মিক্সচারটা দেখুন কিন্তু সম্পূর্ণভাবে এক হয়ে গিয়েছে। কোনো রকম কোনো নেটের যে একটা স্তর থাকে, যে
বালিটা আলাদা থাকবে, পাথরটা আলাদা থাকবে এবং কাঠকলাটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে। স্টেপ বাই স্টেপ দেওয়া থাকলে কি হয়, মালের কোনো কিন্তু মিক্সচারটা হবে না এবং ফিল্টারটা ভালো হবে। তো এখানে বালি পাথর কিন্তু কম অলরেডি দেওয়া আছে, যে দেখতেই পাচ্ছেন। দেখুন সম্পূর্ণ ফিল্টারের উপরে এক থেকে 2 ইঞ্চি, মানে 2 ইঞ্চি মতন কিন্তু হাইটে দেখতে পাচ্ছেন, এখানে 2 ইঞ্চি মতন হাইটে পাথর বালি মিক্সার করে বালিটা দেওয়া আছে এবং চারিদিকে এই দুটোতে মিক্সার হয়ে কি হয়, জাম হয়ে যায়। তখন কিন্তু যখন ফিল্টার পরিষ্কার করা হয়, হাত ঢুকিয়েও কিন্তু তখন বালি পাথরটাকে ঠিকঠাক করে পরিষ্কার করা যায় না। তার কারণ হচ্ছে বালি পাথর দুটো মিক্সারে পুরো জাম, তখন নিচে জলটা কিন্তু যাবেই না। এবং এই যে ফিল্টারটা দেওয়া রয়েছে সম্পূর্ণ বালি এর উপরে দেওয়া রয়েছে, তো এতে কিন্তু নিচে বালিতে এই ফিল্টারের যে কাটা কাটা যে মুখটা রয়েছে দেখুন সম্পূর্ণভাবে কিন্তু একদম ব্লক হয়ে গিয়েছে এবং বাইরের দিকে কোনো ব্যাকওয়াশ করা নেই। আর ব্লক হওয়ার জন্য কিন্তু বালিও কিন্তু নিচে যেতে পারে এবং যাবে, ওয়াশিং মেশিনের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হতে পারে। তো এখন আমরা ফিল্টার যেরকম আছে আয়রন পাউডারের সাহায্যে ফিল্টারটাকে সম্পূর্ণ পরিষ্কার করব। পরিষ্কার করে আমরা কিন্তু ফিল্টারটাকে আবার নতুন করে কিন্তু ইউজ করব। তো ফিল্টারটা কিন্তু অনেকটাই খাইয়েছে, অনেকটা ফিল্টার ইউজ করা হয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন। এইদিকে কিন্তু টি করেছে, টি করে কিন্তু এদিকে এলবো করে টি করে অনেকটা প্রায় গোটা ফিল্টারই কিন্তু খাওয়ানো হয়েছে। ফিল্টার কিন্তু কমতি নেই, কিন্তু কাজটা যদি স্টেপ বাই স্টেপ অনুযায়ী করতো তাহলে কিন্তু জলের স্পিডও ঠিকঠাক থাকতো এবং এই মিশ্রণটা কিন্তু হতো না। এখানে কিন্তু অনেক দিন, এই ফিল্টারটার বয়স অনেক দিন, প্রায় আকমা এই ফিল্টারটা কত বছর এই যে করা আছে এখানে? 18 সালে কিন্তু ফিল্টারটা করা এবং সেই 18 সাল থেকে ব্যাকওয়াশ ছাড়াও এখানে কিন্তু ফিল্টারটা চলছে 23 সাল, তাই তো? তার মানে 5 বছর, প্রায় 5 বছর কিন্তু এখানে ফিল্টারটা চলছে, 6 বছর চলছে। তো এখন আমরা আবার নতুন করে করব। অনেকে যারা ভয় পাচ্ছে ফিল্টার করতে, অনেকে কিন্তু ভাই যে কীরকম কি হবে, দেখুন এত বছর আগে কিন্তু অলরেডি মানুষে ফিল্টার করে কিন্তু রেজাল্ট দেখছে। তো ভয় পাওয়ার কিছু নেই, আপনারা যদি চান যে ফিল্টার করবেন তো কিন্তু করতে পারেন নিজেরাই। আমরা পাথর বালি কিছু বের করেছি এবং আরেকটা জিনিস দেখাই আপনাদের ভিতরে। তো দেখুন ফিল্টারটা কিন্তু এখানে মাঝখানটায় টি করেছে এবং দুই দিকে কিন্তু এল করে ঢুকে দিয়েছে এবং মুখের দিকে যে সকেটটা রয়েছে সেই সকেটটা দেখুন ওইখানে প্রায় 3 ইঞ্চি 4 ইঞ্চি মতন ফিল্টার কিন্তু ওখানে বাদ পড়ে গিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু ওইখানে একটা 1 ইঞ্চি এফটিএ যদি আমি হিট দিয়ে ভিতরে ঢুকে দিই পেস্টিং করে, ওটাও কিন্তু সব থেকে বেশি বেস্ট হয়। ওখানে একটা সকেট লাগিয়ে তারপরে আরও একটা 1 ইঞ্চি এফটিএ লাগিয়েছে, তো ওখানে দেখা যাচ্ছে প্রায় 4 ইঞ্চি মতন ফিল্টার বাদ হয়ে গিয়েছে। এবং আমরা যে গোটা ফিল্টারটা খাওয়াই এখানে কিন্তু পুরো গোটা ফিল্টারটা নেই। মনে করুন আপনার এখানে ফিল্টার আছে 5 ফুট মতন ফিল্টার এখানে কিন্তু খাওয়ানো আছে, তো একটা ফিল্টার 6.5 ফুট হয়। দেখুন এই দিকেও বাদ আছে কিছুটা এবং ক্রস টি করলে কি হয়, ফিল্টারটা কিন্তু বেশিই যায়, পুরো 6.5 ফুট ফিল্টারটা কিন্তু ট্যাঙ্কির ভিতরে চলে যাবে। তো এখানে ক্রস টি খাওয়ানো হয়নি, তো যেভাবে করেছে ঠিক আছে। একতলা একটা বাড়ির জন্য জলের স্পিড কিন্তু যথেষ্টই ঠিক থাকবে। আমরা এখন সেভাবেই ফিল্টারটা করে দেবো এবং স্টেপ বাই স্টেপ কিন্তু করব। এই যে আউটলেটটা নিচের দিকে নেমেছে, তো সেখানটায় কিন্তু একটা বেসিনের যে ওয়েস্ট আছে সেই ওয়েস্ট কিন্তু লাগানো ছিল এবং ওই ওয়েস্টের যে গোড়াটা রয়েছে দেখুন, গোড়াটা দিয়ে কিন্তু জলটা নিচের দিকে লিক করছিল, অনবরত কিন্তু জল পড়েই যাচ্ছিল। তো এই ওয়েস্ট যদি কারো বাড়িতে লাগানো থাকে, যদি ট্যাঙ্কিতে ফুটো করে নাট বোল্ট দিয়ে লাগানো থাকে তো সেক্ষেত্রে না দেওয়াটাই ভালো, কিন্তু যদি এরকমভাবে লাগানো থাকে তো সেক্ষেত্রে পাল্টে দিলে কিন্তু জিনিসটা ভালো হবে। তো এখানে আমরা 5 ট্যাঙ্কি নিপিল লাগিয়ে আউটলেটের যে ওয়েস্টটা আছে ওয়েস্টটা কিন্তু খুলে 5 ট্যাঙ্কি নিপিল লাগিয়ে এখানে জলের যে নামার লাইনটা, মানে যেটা দিয়ে পরিষ্কার হবে ট্যাঙ্কিটা, সেটা কিন্তু লাগাবো। তো এখানে একটা জিনিস দেখুন, এই যে পাইপটা যেটা দিয়ে আপনার এখানে লাগানো ছিল একদম সেম এইভাবে লাগানো ছিল,
হালকা করে ঘষে একটা এমটিএটা এইভাবে লাগিয়েছে ভিতরটায়। তো এইভাবে যে লাগিয়েছিল এবং পাইপের টুকরোটা দেখুন 7 ইঞ্চি মতন হতে পারে। তো বালি পাথর দেওয়ার পরে 7 ইঞ্চি মতন হাইট। তো আমি যদি ফিল্টার করি তো ম্যাক্সিমাম আমার কিন্তু এই পাইপটা আমি কিন্তু 12 ইঞ্চি রেখে থাকি। তো 12 ইঞ্চি তো বুঝতেই পারছেন, তাহলে পাথর বালি কিন্তু আমি সম্পূর্ণ বেশিই দিচ্ছি এবং ফিল্টারটা কিন্তু ভালো হচ্ছে এতে। আর ট্যাঙ্কির ভিতরে বালি পাথর দেওয়ার পরে যে অনেকেই বলছে যে জল মার খায় বেশি, কিন্তু না, আপনার 200 লিটার মতো জলটা মার খাবে। বালি পাথরের ভিতরেও কিন্তু সমপরিমাণে জল থাকে। তো এখানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আমরা কিন্তু এখানটায় ইনলেটের সাথে আউটলেটের যে ব্যাক ওয়াশের লাইনটা সেটা কিন্তু এখন করব। দুটো দিক দিয়ে পাইপ কেটে কিন্তু বাদ দেওয়া হচ্ছে এবং আমাদের যে 1 ইঞ্চি বল ভাল্ব লাগিয়ে দুটো টি দিয়ে যে ব্যাক ওয়াশের লাইনটা আমরা কমপ্লিট করেছি সেটা এখানে দেখতে পাচ্ছেন, এটা রয়েছে। এইটা ওই দুটো পাইপকে আমরা কানেক্ট করব। মিক্স করা যে পাথরটা ছিল এইটা কিন্তু এখন আমরা চেলে পাথরটাকে আলাদা করব এবং বালিটাকে কিন্তু সম্পূর্ণ ফেলে দেব এবং পাথরটাকে পরিষ্কার করে ধুয়ে এই পাথরটাকে কিন্তু আবার কাজে লাগাবো। তো দেখুন আমরা মোটরের জলটা ওই দিক দিয়ে নিয়ে ডাইরেক্ট পাথরটা কিন্তু ধোয়ার বা পরিষ্কার করে আলাদা করে ফেলবো দুটোকেই। বালি পাথরে যে মালটা মিক্সার করা ছিল তো সেই বালিটাকে বাদ দিয়ে পাথরটাকে আমরা বের করে নিয়েছি এবং কাঠকয়লাটাকে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের কাঠকয়লা কিন্তু আগে দেওয়া ছিল না। তো এখানে আমরা নতুন করে আবার কাঠকয়লা দেবো। কাঠকয়লা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে। আর ব্যাক ওয়াশের লাইনটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ভিতরে একটা 1 ইঞ্চি বল ভাল্ব লাগিয়ে দুটোকে প্লাস করে দিয়েছি আমি। যারা বুঝতে পারছেন না তারা এটা দেখলে কিন্তু সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। এবং আমাদের নিচে যে বেসিনের যে ওয়েস্ট লাগানো ছিল সেই ওয়েস্টটাকে বাদ দিয়ে আমরা একটা 5 জার ট্যাঙ্কি নিপিল নিয়ে এসেছি এবং এই ট্যাঙ্কি নিপিলটাকে সুন্দর করে হ্যাবাক্স বা বনফিট আটার সাহায্যে আমরা দুই দিক দিয়ে চুরি লাগিয়ে এবং যে আমাদের যে 1 ইঞ্চি বল ভাল্বটা আগের যেটা লাগানো ছিল ওইটাকে কিন্তু আমরা লাগিয়ে দেব। দেখুন ফিল্টারের যে ফাঁকাটা রয়েছে সম্পূর্ণ কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে। আমরা কলার দিয়ে কেটে কেটে দিচ্ছি বলে এটা কিন্তু হচ্ছে। দেখুন এই দিকটা, যেমন দেখুন এই দিকটা আমাদের কিন্তু কলার দিয়ে কাটিং হয়নি, তার জন্য কিন্তু পুরোটাই বন্ধ। তো এখন কিন্তু ব্যাক ওয়াশটা অন করে দিয়েছি। যখন পরিষ্কার হবে তখন কিন্তু এইভাবেই কিন্তু পরিষ্কারটা ফিল্টারটা হয়। কিন্তু এখানে দীর্ঘদিন যাবৎ ফিল্টার কিন্তু ব্যাক ওয়াশ করা হয়নি বলে পুরো ফিল্টারের যে ফাঁকাটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে প্রায় বন্ধই হয়ে গেছে। তো আমরা এই জন্য করার দিয়ে কেটে কেটে যে ফাঁকাগুলো রয়েছে ওইগুলো কিন্তু একটু কেটে কেটে বের করে দিচ্ছি। ট্যাঙ্কির ভিতরে আমরা ফিল্টার পরিষ্কার করে দেওয়ার পরে পাথরটা দিয়েছি এবং পাথরটা দেওয়ার পরে আমরা কিন্তু কাঠকয়লাটা দিয়েছি। তো দেখুন ভিতরে কাঠকয়লাটা দিয়ে দেওয়ার পরে পাথরের উপরে কিন্তু কাঠকয়লাটা পড়েছে এবং তার উপরে কাঠকয়লাটা লেবেল করে দেওয়ার পরে কিন্তু এখন নেটটা সুন্দর করে চারিদিকে ব্লক করে দেওয়া হবে, যাতে বালির সঙ্গে কাঠকয়লার যেন কোনো রকম কোনো সংযোগ না থাকে, যাতে ব্যাক ওয়াশের পরে বা যে কোনো সময় কাঠকয়লা কিন্তু ভেসে যেতে পারে। তো নেট থাকলে কিন্তু সেটা আর ভাসবে না। তো এইটাকে নেটটাকে দিয়ে দেওয়ার পরে আমাদের বালতিতে কিছু পাথর আছে দেখতে পাচ্ছেন, এই পাথরগুলো চারিদিকে সুন্দর করে নেটটাকে চাপা দিয়ে দেওয়া হবে। নেটটা কিন্তু আমরা সুন্দর করে চারিদিকে দেখুন এইভাবে ব্লক করে দিয়ে দেওয়া হয়েছে। এবার এই নেটের উপরে আমাদের যে 5 বস্তা বালি রয়েছে টোটাল বালিটা আমরা কিন্তু এর উপরে দিয়ে দেব। এই যে আমাদের বালিটা, কাজ কিন্তু আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। তো বালি দিয়ে দেওয়ার পরে বালিটাও কিন্তু পরিষ্কার করে দিয়েছি। এখন যে জলের পরীক্ষাটা থাকে সেই পরীক্ষাটা করে দেখব যে কতটা পরিমাণে আয়রনটা কাটলো। তো মোটরের ইনলেট থেকে আমাদের জলটা নিলাম 1 গ্লাস এবং যে আউটলেটটা রয়েছে যেটা দিয়ে জলটা নিচে সাপ্লাই হচ্ছে সেখান থেকে কিন্তু আমরা আরেকটা গ্লাসে আরেক গ্লাস জলটা নেব। তো তারপরে কিন্তু রাখো এটা,
ওইখান থেকে নিয়ে আসো জল। তো এখান থেকে দেখুন আমরা জলটা নিচ্ছি সম্পূর্ণ, এটা কিন্তু ফিল্টার করা জল। দুটো জলই কিন্তু দেখতে একই রকম, দুটো জলের কিন্তু কোনো রকমের কোনো পার্থক্য নেই। তো দেখুন দুটো কিন্তু একই রকম। তো পেয়ারা গাছের ডালটা দেখো, পেয়ারা গাছ, তো এটা কিন্তু পেয়ারা পাতা। তো এই পেয়ারা পাতার সাহায্যে কিন্তু আমরা দুটো গ্লাসেই পেয়ারা পাতাটা দেব, এবং যে গ্লাসে আয়রনটা আছে সেই গ্লাসের জল কিন্তু সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে। তো দেখুন আমরা ওই গ্লাসে মটরের জলটা নিয়েছিলাম, তো সঙ্গে সঙ্গে কিন্তু জলটা কালো হয়ে গেল। তো আমরা এখানেও আমাদের যে ফিল্টার করা জলটা, সেই জলটায় কিন্তু আমরা পেয়ারা পাতা দিচ্ছি। তো দেখুন ওই জলটা যেরকম সঙ্গে সঙ্গে কালো হয়ে গিয়েছে, এই জলটা কিন্তু দেখুন কালোই হয়নি। যেরকম জলের প্রথমটায় অবস্থা যেরকম ছিল একদম সেম টু সেম সেরকমই কিন্তু অবস্থা এখনও রয়েছে। এবং এই জলটা কিন্তু সম্পূর্ণরূপে কালো হয়ে গিয়েছে। এটা কিন্তু কম করে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কিন্তু রেজাল্টটা সম্পূর্ণ বোঝা যায়। তো আজকে আপনাদের জন্য এইটুকুই থাকলো। একটা 500 লিটারের ট্যাঙ্কিতে, 1000 লিটারের ট্যাঙ্কিতে পুনরায় কী করে 5 থেকে 6 বছর পরে কী করে একটা ওয়াটার ফিল্টার করবেন তার সম্পূর্ণ ভিডিও কিন্তু আমরা এখানে রেখেছি। তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।